খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আবহাওয়ার কি অবস্থা দেখছেন? আর কিছু এলাকায় তো জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে। জ্যোতি, পাহাড়ি এলাকা খাগড়াছড়ি গত 3 দিন ধরে এখানে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং আজকে সকাল থেকেই একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই খাগড়াছড়িতে এবং এই বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে এখানকার নদী ছড়া খালের পানি বাড়ছে ধীরে ধীরে। আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহরের একেবারেই পৌর সংলগ্ন একটি এলাকা, মুসলিম পাড়ার নিম্নাংশ বা নিচু এলাকা বলা হয়। এই এলাকাটি প্রতি বছরই এরকম বৈরী আবহাওয়া অথবা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, সড়ক তলিয়ে যায়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়, মানুষের চলাচলে একটি বিঘ্ন ঘটে। ঠিক একইভাবে আজকেও আমরা দেখছি সকাল থেকে এখানে এই এলাকাটির প্রায় 2 থেকে 300 পরিবার একেবারে পানিবন্দী হয়ে আছে, সড়ক তলিয়েছে, এই দোকানপাট তলিয়ে গেছে। সকাল থেকে এখানকার যে পানিবন্দী এলাকার মানুষরা তারা নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে এবং তাদের পাশাপাশি তাদের যে হাঁস মুরগি রয়েছে, গরু ছাগল, এগুলো নিয়ে তারা অন্যত্র সরে যাচ্ছে। এই অবস্থা শুধু এই মুসলিম পাড়ার নিচু অংশ নয়, আমরা দেখেছি শহরের খুব কাছে একটি উত্তরগঞ্জপাড়া এলাকা আছে, সেই এলাকাটিও প্রতি বছর সামান্য বৃষ্টি কিংবা টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে মানুষের বাসা বাড়ির উপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং সেই প্রবাহিত হওয়ার পরও কিন্তু মানুষজন সেখানে বসবাস করছে এবং সেখানকার বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের। ঠিক আজকেও দেখেছি সে উত্তরগঞ্জপাড়া এলাকার বাসা বাড়িতে মানুষের পানি উঠেছে, নদীর পানি বেড়েছে, সড়ক তলিয়েছে, শাকসবজির ক্ষেত খামার তলিয়েছে। এছাড়া আমরা আরেকটি তথ্য পেয়েছি, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাহেশ্বরীতে স্লুইস গেট পাড়ায় সড়ক তলিয়েছে, সেখানে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া 24 মাইলের পরে একটি এলাকা রয়েছে, সেখানেও সড়ক তলিয়েছে, যার কারণে যানবাহন চলাচলে কিন্তু রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বিঘ্ন হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ছোটখাটো করে আমরা পাহাড় ধসের তথ্য পাচ্ছি, তবে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা আমাদেরকে বলছেন জেলা প্রশাসক। বলছেন আজকের আবহাওয়ার উপরেই নির্ভর করবে যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে। শাহরিয়ার, আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে।